বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় ৮ পৃষ্ঠা ৮৯। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। ১ নম্বর অঙ্ক, নাহিদ ৩০টি আম পেড়ে ১০টি রেখে বাকি আমগুলো ৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? কতগুলো আম পেরেছে? ৩০টি। তার মধ্যে রেখে দিয়েছে ১০টি। তাহলে দেখো ৩০টি আম পেরেছে। কতগুলো আম পেরেছে? ৩০টি আম পেরেছে। এই সাইডে দেখো, ৩০টি আম পেরেছে, রেখে দিয়েছে কয়টি? ১০টি। রেখে বাকি আমগুলো ১০টি রেখে দিলে থাকতেছে কতগুলো আম? ২০টি। এই ২০টি আম ৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিছে। তাহলে ২০ ভাগ ৫, তাহলে ৫ দ্বারা ২০ ভাগ করলে কত থাকতেছে? ৪ ৫-এ ৪ ৫ ২০। তাহলে ৪টি। কতটি? কয়টি করে আম পেল? ৪টি করে আম পেল। কতগুলো আম পেল? ৪টি করে আম পেল। ২ নম্বর অঙ্ক, তুমি বাবার কাছ থেকে ১৫০ টাকা ও মায়ের কাছ থেকে ৬০ টাকা নিয়ে ৩ জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? তাহলে বাবার কাছ থেকে কত টাকা? ১৫০ টাকা। আর মায়ের কাছ থেকে নেওয়া হয়েছে কত টাকা? ৬০ টাকা। দুইটা যোগ করো। ১৫০ শূন্য শূন্য ৬ ৫ ১১ ১, হাতে ১, ১ আর ১ ২, ২১০ টাকা। এখন ২১০ টাকা নিয়ে ৩ জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? এখন ৩ জনের মধ্যে ২১০ টাকা ভাগ করছে। কত জনের মধ্যে? এই ৩ জনের মধ্যে। ৩ দ্বারা ২১০ ভাগ করো, ৩ ৭-এ ২১। এই শূন্যটা উঠাই দিলাম। তাহলে কত থাকতেছে? ৭০। তাহলে কত হবে? ৭০ টাকা। প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবে? এই ৭০ টাকা করে পাবে। এখন দেখো ৩ নম্বর অঙ্ক। ৩ নম্বর অঙ্ক দেখো, একটি পেন্সিলের দাম ২০ টাকা। একটি পেন্সিলের দাম কত টাকা? ২০ টাকা। ও একটি খাতার দাম ৩০ টাকা। ৩টি পেন্সিল ও একটি খাতার দাম কত? তাহলে একটি পেন্সিলের দাম কত টাকা? ২০ টাকা। একটি খাতার দাম ৩০ টাকা। ৩টি পেন্সিল। তাহলে দেখো, একটি পেন্সিলের দাম হইতেছে ২০ টাকা একটি পেন্সিল। তাহলে ৩টি পেন্সিলের দাম কত হইতেছে? ৩ শূন্য শূন্য ৩ দুগুণে ৬, ৬০ টাকা। তাহলে ৩টি পেন্সিলের দাম ৬০ টাকা আর একটি খাতার দাম ৩০ টাকা। ৬০ আর ৩০ যোগ করো। ৬০ যোগ ৩০, ৬০ ৩০ যোগ করলে ০ ৬ ৩ ৯, ৯০ টাকা। তাহলে ৩টি পেন্সিল ও একটি খাতার দাম কত টাকা? এই ৯০ টাকা। কত টাকা? ৯০ টাকা। তারপরে দেখো ৪ নম্বর অঙ্ক, ১ ডজন ডিমের দাম ১২০ টাকা হলে ৪টি ডিমের দাম কত? দেখো, ১ ডজন ডিমের দাম ১২০ টাকা। ১ ডজন সমান ১২টা। ১২টা ডিমের দাম ১২০ টাকা। তাহলে একটি ডিমের দাম কত? ১২০ ভাগ ১২। ১২ ভাগ ১২০। ১২-কে ১২ শূন্য উঠাই দিলাম। তাহলে ১০ টাকা। তাহলে একটি ডিমের দাম হয়েছে ১০ টাকা। ৪টি ডিমের দাম কত? ৪ × ১০ = ৪০ টাকা। ৪টি ডিমের দাম কত টাকা? ৪০ টাকা। দেখো ৫ নম্বর অঙ্ক, ৬টি গাছের প্রতিটি থেকে ৮টি করে আম পেড়ে ৬০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? ৬টি গাছের প্রতিটি থেকে ৮টি করে। তাহলে দেখো ৬ × ৮, ৬ × ৮
4 জনের মধ্যে ভাগ করে দিছে 6 গুণন 8 ভাগ 4, এটা সঠিক। তাহলে কোনটা সঠিক? 6 গুণন 8 ভাগ 4, 6 গুণন 8 ভাগ 4। তারপরে দেখো পরেরটা, রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? তাহলে রাইসা 5 বন্ধুকে, তাহলে 5 গুণন 4, 5 গুণন 4, 5 গুণন 4 চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের কাছে রাখলো, যোগ 2। তাহলে কোনটা সঠিক? গ নাম্বার সঠিক, 5 গুণন 4 যোগ 2। ধন্যবাদ।